একটু ঢুকতে আসি, বুঝলেন? শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনার মহামারী ফলে তোমরা কি ঘরে বাইরে হবে না? যদি বিশেষ কারণ ঘরে বেড়ে হতে হয় তবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সবসময় তুমি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চেষ্টা করবে এবং বাইরের থেকে কোনো যে বাড়িতে আসার সময় অবশ্যই ঢোকার সময় কমপক্ষে সাবান দিয়ে 20 মিনিট হাত ধোবে, তারপরে অন্যান্য কাজ করবে। এরকম খেয়াল রাখবেন। সবসময় জন্য করোনা থেকে রেহাই পাওয়ার মূল বিষয় হচ্ছে নিজেকে সচেতন রাখা, অর্থাৎ নিজে সচেতন থাকলে করোনা থেকে অবশ্যই অনেক টাকা সচেতন থাকা যায়। ইহাই হচ্ছে করোনার মেন ঔষধ। এখন আমরা আজকে প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ওরা আশা করি এখন আমরা আমাদের পাঠ্য বিষয়ে অধ্যায় 16 পাঠ 1 আলোচনা করবে। এখন অধ্যায় 16 পাঠ 1 16 পরিমিতি বিষয়। এখন আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমি সূত্রটা লিখি। সমান লাভ ভূমি গুণ আমরা ত্রিভুজ ক্ষেত্রের পূর্বে শিখেছি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আর ক্ষেত্রফলের একক সবসময় জন্য বর্গ একক আসে। আমরা বর্গ এককটা এখন মিটার হলে বর্গ মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার ইত্যাদি। এখন আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সাধারণ সূত্র হচ্ছে এইটি যে হাফ ভূমি গুণ উচ্চতা। এখানে ত্রিভুজটা বিভিন্ন রকম আছে: সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আমরা এখন কয়েকটি কতিপয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখব এবং আলোচনা করব। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু নজর দেবে এদিকে আমার ব্ল্যাকবোর্ডের দিকে। আমি এখনই তোমাদের সর্বপ্রথম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা শিখব। সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা অষ্টম শ্রেণীতে শিখেছো এবং তার সমকোণী ত্রিভুজের বিশেষ একটি সূত্র ছিল পিথাগোরাসের উপপাদ্য, ওটা তোমরা জানো। আমি সেই সম্বন্ধে একটু বলব। এখন হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এখন এই শিফটে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তোমরা একটু লক্ষ্য করো, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই প্রতিভুজটা নির্দিষ্ট থাকে, কিন্তু সমকোণী ত্রিভুজের অপর যে দুটো বাহু, একটা লম্ব এবং একটা ভূমি, ওই দুটো কিন্তু নির্দিষ্ট নয়। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে সমকোণ সম্পূর্ণ বাহুদ্বয় একটিকে লম্ব এবং অপরটিকে ভূমি ধরা হয়। এখন আমরা এই এদিকে যদি তোমরা এদিকে যদি আমি পি ধরি
আর বিসি কে যদি আমি এ দেই তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের এ বিভাগকে বিসি ভাগকে সমকোণী ত্রিভুজের এবিসি এবিসি সমকোণী ত্রিভুজের বিসি বাহু সমান এ এবং এবি বাহু এবি সমান এ ধরলে মানে ক্লিয়ার কিন্তু এটা সম্ভব না সমকোণী ত্রিভুজের বিসি সমান এ এবং এবি সমান বিসি সমান এ এবং এবি সমান বি। ধরে এখন এই এবিসি ত্রিভুজের এখন ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল এখন সি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা কি পাই হাফ গুণ ভূমি আমার কত ভূমি হচ্ছে বিসি বিসি সমান এ গুণ উচ্চতা এবি সমান বি কত হচ্ছে হাফ গুণ হাফ এবি হচ্ছে হাফ এবি। আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সিদ্ধান্ত আসতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমকোণ সম্পূর্ণ বাহুদ্বয়ের গুণফলের অর্ধেক। আমরা এবার লিখতে পারি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমকোণ সম্পূর্ণ বাহুদ্বয়ের গুণফলের অর্ধেক বা হাফ গুণ সমকোণ সম্পূর্ণ বাহুদ্বয়ের গুণফল। এটা আমরা বলতে পারি, এটা আমরা শিখলাম। এবার আমরা আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যে কোনো দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা শিখব। এখন এটা আমরা শিখলাম, এখান থেকে তোমরা একটু দেখে নেবে। এখন আমরা যে কোনো ত্রিভুজের যে কোনো দুই ভাবের পদার্থের অন্তর্ভুক্ত কোণ যেটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করেছে সেটা আমরা আলোচনা করব। ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। আমরা একটা ত্রিভুজ আঁকি, বেশি একটা ত্রিভুজ আমরা আঁকলাম। এই ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজ নির্ণয় সূত্রটা ত্রিভুজ আমরা নির্ণয় করবো। ত্রিভুজ ক্ষেত্রে আমরা এখানে যে কোনো একটা ত্রিভুজ এঁকেছি, এবিসি ত্রিভুজটা এঁকেছি। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করবো দুটো বাহুর সাথে। আমরা এই এ কোণের এ শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ধরি, বি কোণের এই বাহুকে বি ধরলাম আর এই সি কোণের এটাকে সি ধরলাম। এখন আমরা এই শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহুর উপর একটা লম্ব টানলাম, লম্বটা বি দিলাম। এখন এই লম্বটা এডি সমান এই ধরলাম। আমরা এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি এর বিসি সমান এ এবি সমান
না এসি সমান এসি সমান বি এবং এবি সমান সি ধরে এবং শীর্ষ এ থেকে শীর্ষবিন্দু এ থেকে শীর্ষ এ থেকে এ হতে এ ডি লম্ব বিসি আঁকি অর্থাৎ এখন আমরা এইখান থেকে আমরা একটা চিন্তা করতে পারি যে একবার ত্রিভুজ সি কোণ বিবেচনা করি, কোণ সি বিবেচনা করে সি কোণ বিবেচনা করি। এখন আমরা দেখতে পারি আমরা ত্রিকোণমিতিতে শিখেছি যে ছয়টা অনুপাতে সাইন কস ট্যান কসেক সেক ট্যান কট ইত্যাদি আমরা এখানে সাইন সি রাখবো। সাইন সি সমান সাইন থিটা সমান আছে কি লম্ব বাই অতিভুজ আসে। তোমাদের ত্রিকোণমিতিতে শেখানো হয়েছিল লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাগর লবণ আমরা অনেক ব্যবহার করি, অনেক সূত্র সেইখানে সাগর লবণ অনেক খবরে ভূত অনেক লম্বভূত আমরা বলি, সেটা এখানে সাইন যেহেতু আছে সাগর লম্ব বাই অতিভুজ আছে। লম্ব এখানে কোনটা সাইন কোণ এবিসি কোণ সি এর ক্ষেত্রে বিবেচনা করে ত্রিভুজ কোনটা এবিসি করলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন সাইন সি সমান লম্ব বাই অতিভুজ এডি বাই এসি এডি বাই লম্ব এডি বাই এসি বা সাইন সি সমান এডির মান আমরা এইচ ধরেছি এইচ আর এসি কে কি ধরেছি এসি কে পি ধরেছি বা এইচ সমান বি সাইন সি। এখন আমরা সেই ত্রিভুজের সাধারণ সূত্রে চলে যাব। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে হাফ ভূমি উচ্চতা কি করে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা সমান হাফ ভূমি আবার এখানে বিসি উচ্চতা হচ্ছে এডি হাফ ভূমি বিসি হচ্ছে এ ধরেছি আর এডির মান হচ্ছে এইচ হাফ এ গুণ এইচের মান এইচের মান হচ্ছে কি পাইছি পি সাইন সি বি সাইন সি পাইছি যেহেতু এইচের মান আমরা একটু আগে করেছি এইচের মান পাইছি বি সাইন সি। আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ এ বি সাইন সি। এখানে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে এইখানে চিত্রটির প্রতি লক্ষ্য করো এই হাফ এই বানানো আর বি আছে এইবার এইদের অন্তর্ভুক্ত করেছে সি, এর অন্তর্ভুক্ত করে সি। তাহলে আমরা এই সিদ্ধান্ত আসবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে কোনো দুই বাহুর গুণফলের অর্ধেক গুণ ওই কোণের সাইনের অনুপাত, ওই কোণের সাইনের অনুপাত। অনুরূপভাবে আমরা যদি এই সি কোণ বিবেচনা করে আমরা এখানে সাইন সি পেয়েছি, যদি আমি বি কোণ
আলোচনা করি, এই বি কোণের আলোচনা করি, তখন বি কোণের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ আর সি, অর্থাৎ এ বি বাহু আর বি সি বাহু। তখন অনুরূপভাবে আমরা লিখতে পারবো ত্রিভুজ এ বি সি সমান, এই এ বি সি ত্রিভুজ এ বি সি সমান মানে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফলকে বোঝায়। তাহলে হাফ গুণ কথা হচ্ছে বি কোণ যখন দেখো ত্রিভুজ এ বি সি হাফ গুণ সি এ সাইন বি, এবং এটা সমান হাফ সি, তো এই কাজে আবার যখন এ কোণ বিবেচনা করব হাফ বিসি হাফ বিসি সাইন এ, এই হচ্ছে আমার সূত্র। অর্থাৎ এই সিদ্ধান্ত আসতে পারি যে যে কোনো ত্রিভুজের দুটো ভয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকি, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ গুণ ওই দুই ভাগ গুণফল গুণ ওই দুই কোণের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত, ওই দুই ভাগ অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত। এই তাহলে আমরা এখানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজ এবং তাদের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থাকলে তার ক্ষেত্রফল নির্ণয় করে শিখলাম। আমরা এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। আচ্ছা, আমরা আগের ক্লাসে শিখেছি যে পূর্বের ক্লাসে যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এখন আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি, একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজে তিনটি বাহু পরস্পর সমান, অর্থাৎ এই এ বি বাহু, এসি বাহু আর এই বিসি বাহু সমান। প্রত্যেক বাহুকে আমরা এর দ্বারা চিহ্নিত করি। ত্রিভুজ এ বি সি এর মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এ বি সমান এসি সমান বিসি সমান এ ধরে দিলাম। এখন আমরা শিশুরের থেকে এইটা বিপরীত বাহু বিসির উপর একটা লম্ব টানি, এডি লম্ব টানি এবং এই লম্বটাকে ইন্টারাকশন হয়। এখন আমরা এই চিন্তা করে এখন এই এবিসি ত্রিভুজে, এখন এবিসি সমকোণী ত্রিভুজের পাই এবিসি ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ পাই। এইখানে একটা যেহেতু এর উপর লম্ব শুধু এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজটা নির্দিষ্ট, অতিভুজ এবি হচ্ছে এখানে অতিভুজ। তাহলে এখানে আরেকটু কথা আছে, এখন এই এর থেকে বিসির উপর লম্ব টানার ফলে এই এ বিন্দু থেকে এ বিন্দু হতে লম্ব বিসি লম্ব বিসি রাখি। সুতরাং
এই বিডি সমান সিডি সমান হাফ এ। যেহেতু আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে ওই লম্ব বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। তাই আমি লিখতে পারি এটা এখন ত্রিভুজ এবিসি এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই এর স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। বা আমার এখানে উদ্দেশ্য আছে এই এডির মান বের করা, বা এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার হচ্ছে এবি এ আর বিডি হচ্ছে হাফ তার স্কোয়ার সমান কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1/4 এ স্কোয়ার। এখানে আমরা এটা নিচে না লিখে একটু সাইডে দিয়ে যাচ্ছি। দশক হচ্ছে 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 3 এ স্কোয়ার বাই 4। সুতরাং এডি সমান লিখতে পারি এটা হচ্ছে √3 এ স্কোয়ার বাই 4 সমান √3a বাই 2। অর্থাৎ এডির মান আমরা পেয়ে গেলাম √3a বাই 2 পেলাম। এখন মূল ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ভূমি গুণ উচ্চতা। আমরা সেখানে যাই। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ভূমি হাফ ভূমি আমার এখানে BC উচ্চতা হচ্ছে এডি হাফ BC মান হচ্ছে a, এডি মান হচ্ছে √3a বাই 2। অর্থাৎ এভাবে এটা গুণ করলে আমরা পাই এই 2 আর 2 গুণ করলে 4 হয় 1/4। তাহলে হচ্ছে a আর a গুণ করলে হচ্ছে গুণ √3a স্কয়ার। অর্থাৎ কি হচ্ছে √3/4 a স্কয়ার। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 a স্কয়ার, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এখানে আরেকটা আলোচনা করবো। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখি। যাচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। আমরা এখানে আরেকটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। যেহেতু এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো জানা প্রয়োজন। এই সূত্রগুলো না জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। সেই জন্য আমরা আগেই সূত্রগুলো আলোচনা করছি। এবার সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি।
এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে সিতে দেখাচ্ছে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এ সমান সমান বাহু এ বি আর এসি, একে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম, আর ভূমি বিসিকে বি দ্বারা চিহ্নিত করলাম। মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি যার এ বি সমান এসি সমান এ এবং বিসি সমান বি ধরে, এখন এই শীর্ষ এ থেকে তার বিপরীত বরাবর এ বি একটা লম্ব থাকে, একটা লম্ব টানি, এই লম্বটাকে এই দ্বারা আমরা চিহ্নিত করি। এখন আমরা এ থেকে এ হতে এ বিন্দু হতে এ ডি লম্ব বিসি আঁকি। সুতরাং এই বিডি সমান সিডি সমান হাফ বি, সব অর্থাৎ 26। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্ব টানলি ওই লম্ব বিপরীত ভাগে দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে, দুই ভাগে না সমান দুই ভাগে ভাগ করে। সেহেতু আমরা এই বিডি এবং সিডি সমান লিখতে পারি সমান, আর যেহেতু বিসি সমান বি ধরা হয়েছে সেহেতু বিডি সমান সিডি সমান হাফ বি আমরা লিখতে পারি। এবার আমরা এই ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজেতে আমরা এর মান উচ্চতার মানটা বের করব। এখন আমরা এখান থেকে একটু মুছে দিই। এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার সমান এ ডি স্কয়ার। একটু আগে এটা আলোচনা করা হয়েছে। এবার উদ্দেশ্য আছে আমার এ ডির মান বের করে, এ ডি স্কয়ার সমান এ ডি স্কয়ার মাইনাস বি ডি স্কয়ার, বা এ ডি স্কয়ার সমান এ বির মান ধরা হয়েছিল এ স্কয়ার, আর বি ডির মান ধরা হয়েছিল বি ডি হচ্ছে হাফ বি তার স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 1/4 বি স্কয়ার। লসাগু টানলে 4 লসাগু 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সুতরাং এডি সমান রুট অর্থাৎ 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 সমান হচ্ছে রুট 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। তাহলে এডির মান আমরা পাচ্ছি রুট 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। আমরা এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা তুলে যাব। ত্রিভুজ এ বি সি, এই এ বি সি বল দিয়ে সমান বলেই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলকে বোঝায়। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এডি, বিসি দিয়ে দেয় এখানে হাফ বিসি গুণ এডি, হাফ গুণ বি গুণ
এটির মান কত? এটির মান হচ্ছে, এটির মান এখানে যে পাচ্ছি √3 না √4a² মাইনাস b² বাই 2। তাহলে আমরা দেখতে পারি একে গুণ করলে b/4 4√4a² মাইনাস b²। এখানে আমরা তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা বের করলাম বা শিখলাম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 4√4a² মানে b², যেখানে b হচ্ছে ভূমির দৈর্ঘ্য আর a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এই তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ত্রিভুজ সংক্রান্ত এই সূত্রগুলো শিখলাম। আমরা মূল ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র চাপ ভূমি গুণ উচ্চতা, সেটাকে বিশ্লেষণ করে আমরা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ এবং যে কোনো ত্রিভুজের যে কোনো দুই ভাগ এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজ নির্ণয়ের সূত্র আমরা শিখেছি, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখেছি। এখন এই প্রসঙ্গে আমরা অধ্যায় ভিত্তিক অঙ্ক চলে যাব, অধ্যায়ের অনুশীলনী অঙ্কে চলে যাব। তোমাদের 16.1 পৃষ্ঠা নম্বর 300। এখানে তোমাদের প্রথম অঙ্কটা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি আজকে পূর্বে বলেছি যে সমকোণী ত্রিভুজে অতিভুজটা নির্দিষ্ট থাকে, কিন্তু অন্য যে দুটো বাহু, এই দুটো বাহু নির্দিষ্ট থাকে না। তবে একটি লম্ব হলে অপরটি ভূমি ধরতে হয়, বা একটা ভূমি হলে আরেকটা লম্ব ধরতে হয়। তাহলে আমরা যেহেতু এইখানে বলে গেছে যে অতিভুজটা দেওয়া আছে নির্দিষ্ট, কিন্তু অপর দুই বাহু নির্দিষ্ট করে বলা দেওয়া নেই, তো ওদের মধ্যে একটা সম্পর্ক দিয়েছে। এই সম্পর্কটা আমি একটিকে লম্ব ধরবো আর একটিকে ভূমি ধরে আমি কাজ করব। যেহেতু বাহু দুটোর মধ্যে সম্পর্ক একটি অপরটি 3/4 অংশ, তাহলে আমি যেহেতু নিচে 4 আছে, তার লম্বটা কিংবা ভূমি যেটাই ধরি না কেন, আমরা এখানে 16.1 এখানে হচ্ছে 1 নম্বর সমাধান ধরি সমকোণী ত্রিভুজটি লম্ব সমান 4x মিটার। যেহেতু অতিভুজটা মিটারে দেওয়া আছে, সেই করে আমরা মিটার ধরে নেব। সুতরাং সমকোণী ত্রিভুজটির ভূমি সমান 4x এর 3/4 মিটার। সুতরাং এই 4 আর 4 কেটে গেল, 3x মিটার। আমি এখানে অবশ্য লম্ব 4x ধরেছি, আমি ভূমি 4x ধরতে পারতাম, কিন্তু আমি যে কোনো একটা ধরে নিলাম। এবার আমরা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে আমরা জানি এটার আগে একটু, এবং সমকোণী ত্রিভুজের অতিভুজটা দেওয়া আছে, এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান 25 দেওয়া আছে। এখন সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্র অনুসারে আমরা জানি আমরা
জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার। এইখানে আমাদের লম্ব হচ্ছে বা লম্ব হচ্ছে 4x ছিল, 4x স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 3x স্কয়ার, আর উচ্চতা প্রতিভুজ ছিল 25 তার স্কয়ার। এবার বা তাহলে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার সমান 25 25 625 বা 16 আর 9 25 x স্কয়ার সমান 625 বা x স্কয়ার সমান 625 ভাগ 25 বা x স্কয়ার সমান 25 বা x সমান √25। সুতরাং x সমান 5। এইখানে আমরা সাধারণত বলি যে স্কয়ার করে দিলে এর পাশে প্লাস প্লাস হয়, কিন্তু এখানে x বলতে বাহুর দৈর্ঘ্য বোঝায়, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, সেই জন্য আমরা এটা ঋণাত্মক চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন পরিহার করে চললাম। তাহলে x এর মান হয়েছে 5। তাহলে এবার আমরা সমকোণী ত্রিভুজের অপর দুটি বাহু অর্থাৎ লম্ব এবং ভূমির দৈর্ঘ্য আমরা বের করব। আমরা লম্বকে 4x ধরেছিলাম, এখন x এর মানটা যেহেতু পেয়েছি আমরা x এর মানটা বসাই লম্ব মান এবং ভূমির মান বের করে ফেলব। সুতরাং লম্ব সমান 4x যেটা ছিল সমান 4 গুণ 5 যেটা সমান 20 মিটার বা 20 মিটার আমরা যাই বলি না কেন, এবং ভূমি সমান 3x মিটার সমান 3 গুণ 5 মিটার সমান 15 মিটার। তো আমরা নিম্নেয় সমকোণী ত্রিভুজের অপর দুই বাহুর দৈর্ঘ্য, সুতরাং নিম্নেয় অপর দুই বাহুর দৈর্ঘ্য, অপর দুই বাহু দৈর্ঘ্য 15 মিটার ও 20 মিটার। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমাদের শেষ বাড়ির কাজ তোমরা আমি 1 নম্বর করে দিলাম, তোমরা এই 2 থেকে 5 নম্বর পর্যন্ত করে আসবে বাড়ির কাজ। আর বাড়ির কাজ বাড়ির কাজ অনুশীলনী 16.1 2 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত। এবং আমি যে সূত্রগুলো আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি, সেই ব্যাখ্যাগুলো একটু দেখে আসবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনার এই মহামারীকালে তোমরা সবাই সবসময় জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। কোনো জায়গায় যার প্রয়োজন নেই, বিশেষ প্রয়োজনে যে ধরনের মাস্ক অবশ্যই ব্যবহার করবে, এবং বাড়ি যাওয়ার সময় কমপক্ষে 20 মিনিট দ্বারা সাবান বা অন্য সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নেবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ। খোদা হাফেজ।